আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলে সহি সালামতে আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো ফেসবুক ইউটিউবের বিশেষজ্ঞ ডাক্তারদের চেহারা উন্মোচন। কি? ফেসবুক ইউটিউবের বিশেষজ্ঞ ডাক্তারদের চেহারা উন্মোচন। ডাক্তার কিন্তু বহু প্রকার, বুঝলেন না? স্থান কাল পাত্র ভেদে বহু ধরনের এবং বহু জায়গায় বসে তারা। তো ইদানিং এই ফেসবুক আর ইউটিউবে যে ডাক্তার এত বাইরে গেছে পুনা মাছের মতো, বুঝলেন না? মানে ডাক্তার শব্দের ড জানে কি না তার কোনো খবর নাই, কিন্তু মনে হয় যে তারাই সব রোগ সারাবে। তাদের বয়ানে বক্তব্যে এমন জোর দিয়ে বলে, এই সামান্য ওই একটু হলুদের গুঁড়া খায়, ওই ওর মধ্যে একটু দইনা দিয়ে, একটু লবণ দিয়ে, একটু আদা খায়, ইত্যাদি ইত্যাদি খাইলে সমস্ত রোগ, এমন কোনো রোগ নাই সারবে না, বুঝলেন না? তারা এইরকম বয়ান করে, এরকম বয়ান করে। তাদের বয়ানে বোঝা যায় তাই তার সেডিকেলে পড়ারও দরকার নেই। কিছু এলোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক শাস্ত্র, হারবাল সারবাল, তারপর ওই যে ওটা না কী কয়, ওই যে ওই হামদর্দ, সাধনা, শক্তি ভক্তি, কোনো কিছুর আর দরকার নেই। তাদের কথা বোঝা যায়। এত টাকা ব্যয় করে সারা জীবন কঠিন পরিশ্রম করে লেখাপড়া করলো, দেশি বিদেশি ডিগ্রি, আর তাদের উপর দিয়ে এরা বয়ান করে। হ্যাঁ, কত সুখ। তা আমি যে বিষয়টা আলাপ করব সেই বিষয়টা এখন আসি। সেটা হলো ওই যে বাংলাদেশে কিছু যে মিরপুর বা আরও অন্য অন্য জায়গায় দেখবেন এর ডায়াবেটিসের মহাচিকিৎসক কিছু আছে ফেসবুকে বা ইউটিউবে বড় জোর, বুঝলেন না? এমন বয়ান রাখে রে ভাই, তাদের আবার ক্লাস নেয়, কত যে জনে দেখে, আবার যারা দেখে তারাও গল্প করে। তারা তো গল্প করে ডায়াবেটিসের চিরমুক্তি বা সম্পূর্ণরূপে থাকে, প্রশমিত থাকে। তারা বলে যে ভাতও খায়েন না, রুটিও খায়েন না, অর্থাৎ শর্করা এগুলো একেবারে খাইবেন না। কি খাইবেন? ডিম যে কয়টা পারেন, তারপর ওই আপেল টাপেল, পেয়ারা ইত্যাদি কিছু ফল খাইলেন মিঠা ছাড়া, আর শাক সবজি যত পারেন একের পেটটা ভরে। কিন্তু শর্করা অর্থাৎ ভাত বা রুটি খাওয়া যাবে না, তাদের কথা। কিন্তু আমি তাদের কইতে চাই, শরীরের যত খাদ্য গ্রহণ করা হয় সবচেয়ে শক্তির যোগান দেয় হলো এই শর্করা, অর্থাৎ ভাত আর রুটিতে। এই দুইটা যদি মানুষের না খায়, হ্যাঁ, তাহলে তার শরীর থাকবে না। শর্করার যোগান দেয়। এখন এগুলা যদি না খায় কেউ একেবারে, তারা বলে যে এগুলা কিছুই খাইন না। ধরলাম এই ভাত রুটি একেবারে খাইল না, শুধু শাক সবজি, কিছু ফল, অল্প কিছু মাছ, ডিম যে কটা পারে খাইলো, তাহলে কি হবে? অনেকেরই আমি দেখছি, আমি তো একজন ডাক্তার, তো তাদের কথা শুনে অনেকেই হাইপো হয়ে গেছে। হাইপো মানে ওই সুগার লেভেল এতই কমে গেছে, তখন জীবন বাঁচানোর সংশয়, মরার পথে বা মরে অবস্থা, দৌড়াদৌড়ি হাসপাতালে ঠেলাঠেলি এসে কত কিছু স্যালাইন টেলাইন, অনেক চিকিৎসা করে, বুঝলেন না? হাসপাতালে ভর্তি হয়ে থাকা, মানে মরাটা বাকি বা কেউ কেউ মরতেও পারে, সেটা আমি অবশ্য জানি না। মানে ওই সমস্ত ওই আনারে যে ওই ফেসবুকের বিশেষজ্ঞ আছে না ডায়াবেটিসের, তাদের কথা শুই না। এগুলো বাউতাবাজ, এগুলো ছাইরে দেন, কেউ কেউ কইবেন। এবং তারা বলে কোনো ওষুধ খাইেন না, খালি এইগুলোই খান। এইগুলা খাইলে তো ডায়াবেটিস কম থাকবো, সুগার লেভেল তো কম থাকবো, কিন্তু এগুলো খালি খাইলে, ভাত রুটি কইলামই তো, না খাইলে সুগার লেভেল তো লো হয়ে যাবে, নীল হয়ে যাবে, তখন তো মৃত্যু ছাড়ার পথ নাই। কাজেই আমার যারা ফলোয়ার, আমার ইউটিউব বা ফেসবুক যারা দেখেন, তাদের কাছে অনুরোধ, এই সমস্ত ভাওতাবাজ বিশেষজ্ঞদের কথা শুনবেন না। আপনারা ভাত রুটি একটা পরিমিত খাইবেন, ওষুধ খাইবেন, তারপরে অন্য তাদের কথা যদি শোনেন বা অন্য কিছু ব্যবস্থাপত্র পরে।
কিন্তু ভাত রুটি ছাইরা ওষুধ টষুধ ছাইরা ওই ফেসবুকের বিশেষজ্ঞদের কথা শুই না, যদি তারা যা বলে খালি ওই গেলেই খান, খালি শাক সবজি ডিম টুম এর উপরে নির্ভর করেন, নিশ্চিত হাইপো এবং মৃত্যু। মনে রাখেন বন্ধুগণ। ভালো থাকুন বন্ধুগণ।